সমস্যা যে 8 বছর চলছে, এটা খালি ছাত্র যুবদের সমস্যা না, এই সমস্যা গোটা ত্রিপুরাবাসীর সমস্যা। এই দাঙ্গাবাজ হুঁশিয়ার, 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 এই দাঙ্গাবাজ হুঁশিয়ার, 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 এই দর্শকেরা হুঁশিয়ার, 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 এই ইনকিলাব জিন্দাবাদ। আমরা মিছিল করে আমরা পুলিশ হেডকোয়ার্টারের সামনে এখানে জমায়েত হয়েছি। আমরা আমাদের যে কথা বলার জন্য এসেছি। না, আপনারা সবাই দেখছেন গোটা রাজ্যের 40 লক্ষ মানুষ আজকে আতঙ্কে প্রতিদিন দিন কাটাচ্ছেন। বিজেপির 8 বৎসরে গোটা রাজ্যটাকে নেশা কারবারি, ধর্ষক, মাফিয়া, তুল্যবাজ, খুনি যারা আছেন তাদের হাতে এই গোটা রাজ্যটা তুলে দিয়েছেন। ফলে রাজ্যটা জঙ্গলের রাজত্বে পরিণত হয়েছে। আমরা দেখেছি আগরতলা শহর থেকে 5-7 কিলোমিটার দূরে আনন্দনগর স্কুলের চাবি নিয়ে বহিরাগতরা ছাত্রীকে, নাবালিকাকে স্কুলের ক্লাসরুমে নিয়ে গিয়ে ঘন্টার পর ঘন্টা আটকে রেখে ধর্ষণ করে। গ্রেপ্তার 1, বাকিদের ক্লিন চিট। তার দুরাত্র পরে আগরতলা শহর থেকে 6 কিলোমিটার দূর শান্তিনিকেতন মেডিকেল কলেজে যুবতীর মৃতদেহ উদ্ধার হয়। যুবতীর মৃতদেহ উদ্ধারের মাত্র 6-7 ঘন্টার মধ্যে পুলিশ অফিসার প্রেসমিট করে বলে দেন এটা আত্মহত্যা। তখনও পর্যন্ত কোনো পোস্টমর্টমের রিপোর্ট আসেনি। বলে কাদের বাঁচাচ্ছেন সরকার পুলিশ মিলে। এর নিন্দা জানিয়ে, ঘৃণা জানিয়ে তুল্লাবাজ, খুনি, দর্শকদের জেলে কিংবা ঘরে ঢুকানোর জন্য পুলিশের মহানির্দেশকের কাছে দাবি জানাতে এখানে বিক্ষোভে আমরা ছাত্র যুবরা সামিল হয়েছি। পুলিশ অফিসার আক্রান্ত, ডাক্তার নার্স আক্রান্ত, ধর্ষণের ঘটনা প্রতিদিন ঘটছে, খুন হচ্ছে, মারামারি হচ্ছে। এই পরিস্থিতিতে রাজ্যটা গোটা মাফিয়া, খুনি, দর্শকদের হাতে, তাদের হাতের রাজ্য না। এটা 40 লক্ষ মানুষের রাজ্য। এই 40 লক্ষ মানুষ যেন শান্তিতে থাকতে চায় তার ব্যবস্থা করার দায়িত্ব হচ্ছে পুলিশের। কিন্তু আজকে পুলিশ গ্রেপ্তার হচ্ছেন নেশা কারবারির সঙ্গে যুক্ত। পুলিশের মহিলা একজন অভিযোগ করছেন পুরুষ পুলিশের বিরুদ্ধে শ্লীলতাহানির, তদন্ত নেই। দুর্গাচরণ নাঙ্কল পুলিশ অফিসার নেশা কারবারি গাড়ি তাকে খুন করে দিল, গ্রেপ্তার নেই। আইনমন্ত্রী এলাকায়, রতননাথের এলাকায় মন্টি দাস খুন হলো, গণধর্ষণ হলো, পুড়িয়ে মারলো, গ্রেপ্তার নেই। ফলে গোটা রাজ্যটা জঙ্গলের রাজত্ব। আমরা রাজ্যটাকে বাঁচানোর জন্য এই বিক্ষোভে। क्या आपके पास पुराना गोल्ड ज्वेलरी है जो अब आप पहनते नहीं? तो अब समय है उसे नई पहचान देने का। स्वर्ण कमल ज्वेलर्स में लीजिए ओल्ड गोल्ड एक्सचेंज का फायदा। अपना पुराना सोना लाइए और बदलिए उसे नए हॉलमार्क्ड गोल्ड या डायमंड ज्वेलरी में। 100% ट्रांसपेरेंट प्योरिटी टेस्टिंग, करंट मार्केट रेट के हिसाब से बेस्ट वैल्यूएशन और पूरा भरोसा। आज ही विजिट कीजिए स्वर्ण कमल ज्वेलर्स। पुराना প্রত্যেকের জীবনের স্বপ্ন থাকে পড়াশোনা শেষ করে কর্মজীবনে প্রতিষ্ঠা পাবার। এই দিক দিয়ে আমি সফল শুধুমাত্র একটি কারণে, সেটা হলো আমার কলেজ টিপস, যেখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে উচ্চতর শিক্ষা নিয়ে আজ আমি সফলভাবে প্রতিষ্ঠিত। টিপসে পড়াশোনা ছাড়াও নিজেদের কেরিয়ারে কিভাবে অনেক বেশি মাত্রায় সুযোগ পাওয়া যায় তার সবকিছুই হাতে কলমে শেখানো হয়।